শাশুড়িকে দেখতাম বিয়ের প্রথম থেকে সে তার ছেলের জন্য খাবার তৈরি করে শুধু তার ছেলে যেটুকু খেতে পারে সেটুকু রান্না করে তার ছেলেকে খাইয়ে দিত। আর আমি আমার ব্রেকফাস্ট আর আমার শাশুড়ির ব্রেকফাস্ট আমি পরে তৈরি করতাম। আমার হাজবেন্ড তখন ঢাকায় কর্মরত ছিলেন চাকরিতে। তো সে অফিসে যাওয়ার পরে আমি আমার শাশুড়ি আর আমার ব্রেকফাস্ট তৈরি করতাম। অথচ আমরা ঘরে মাত্র 3টা মানুষ। সে যদি একটু খিচুড়ি রান্না করতো তার ছেলের জন্য, জাস্ট ওই কটা চাউলই নিত, আর কটা চাল ডাল বেশি নিলে কিন্তু আমরা 3টা মানুষ মাত্র। আর নতুন বউ আমি তো এমন না যে খুব মানে বাড়িতে অনেক মানুষ, সে বয়স্ক মানুষ, সে 3টা মানে 5-6টা মানুষের রান্না করতেছে এমন না। সে বয়স্ক মানুষ, সে মাত্র 3টা মানুষের জন্য, একটা মানুষের জন্য রান্না করতেছে, আর বাকি 2টা মানুষের জন্য কয়েকটা চাউল নিলে সে এমন। আপনার শাশুড়ির মুখ থেকে আমরা এমন শুনলাম যে আপনি নাকি মারধর করেছেন বা করতেন আপনার হাজবেন্ডকে এবং আপনার শাশুড়িকে। এটা মিথ্যা কথা। আমার আমার শাশুড়ি আমাকে, যেদিন আমার হাজবেন্ড সুইসাইড করে, আমার শাশুড়ি আহত করছে। ইভেন আমার চুলের মুঠি ধরে অনেক চুল ছিঁড়ে ফেলছে, চুল টানতে টানতে আমার মাথা ঘাড় ব্যথা গেছে। আমার এই যে ঘাড়ের এই পাশেও দাগ আসছে চুলের এই দিক থেকে। তো না দেখুন, এটা আসলে অবশ্যই কেউ, এই যে আমার এই যে রক্ত বের হয়ে গেছিল, পরে আমি শুকিয়ে গেছে অলরেডি, শুকিয়ে গেছে। আমার হাত মোড়ানো ছিল মানে আমার হাজবেন্ড, আমি যাতে তার মা আমাকে হিট করতেছে, আমি যাতে তার মাকে প্রোটেক্ট করতে না পারি, মানে আমি নিজেকে যাতে প্রোটেক্ট করতে না পারি, সেজন্য আমার মানে সে বয়স্ক মহিলা ছিল। আমার হাজবেন্ড ভাবছে যে আমি যদি তার মা আমাকে মারতেছে, আমি যদি তাকে একটা ধাক্কা মারি সে তো পড়ে যেতে পারে, সেজন্য আমার হাজবেন্ড আমার হাত ধরেছিল। অথচ সে তার মাকে একবার বলে নাই যে মা তুমি ওকে এভাবে মেরো না, সে আমার হাত ধরে রাখছে। তো পরে আমি কি করলাম, আমার যখন খুব মানে একদম সহ্যের সীমা অতিক্রম হয়ে গেল, আমার চুল টানতে টানতে মাথা, যখন আমার মাইগ্রেনের প্রবলেম আছে, মাথা ব্যথা হয়ে গেল, চুল ছিঁড়ে যাচ্ছিল, আমি বুঝতে পারতেছিলাম যে একটা একটা করে চুল ছিঁড়তেছে খোপার মধ্যে থেকে, যে এটা টানলে যেটা হয়। তো তারপরে আমার হাজবেন্ড আর আমার শাশুড়িকে আমি জাস্ট, আমার হাজবেন্ড এরকম হাত ধরা ছিল, আমি 2 হাত কোনো রকম ভাবে একটু শক্ত করে এইভাবে দুজনকে আমার শাশুড়ি পিছনে সেভ করার জন্য করলাম। তো আমার শাশুড়ি পিছনে যে দেওয়াল ধরলো, আর আমার হাজবেন্ড দেখলাম আমার হাজবেন্ড আর কি ওদিকে সরে গেছে, মানে আমার ধাক্কা লেগে ওদিকে সরে গেছে, আর ওদিকে ছিল দেওয়াল। তো আমার হাজবেন্ডকে আমি, যাতে তার মাথাটা দেওয়ালে না লাগে, আমি জাস্ট, আমার ভাই হয় ও, আমার হাজবেন্ডের এইখানে হাত দিছি, কারণ ও তো হাতে ধরলে তো ওকে আমি ধরতে পারবো না, মাথা যে লাগবেই, সো দ্যাট আমি এইখানে ধরছি যাতে ওর মাথাটা না পড়ে। এর মধ্যে আমি যে ধরলাম ওর ঘাটটা ধরলাম, আমার শাশুড়ি এর মধ্যে আবার এসে আমার চুল টেনে আমার এত কিছু কেন, মানে এত মারামারির পর্যায়ে চলে গেছে মাত্র এটুকু সময়, এত কেন এত কিছু, এত এরকম একটা। আচ্ছা, তাহলে তো আবার সেই শুরু থেকে বলতে হয়। আগের দিন আমার হাজবেন্ড, মানে যে সেদিন যে মারা গেল 7 তারিখ 6 মে সকালে, আমার হাজবেন্ড অফিসে যাওয়ার সময় কখনোই আমাকে বাই করতে পারতো না, টাটা বা বাই দেওয়া, যে ওয়াইফ সে আমার একটা বাই করে যায়, সেটা পারতো না, একমাত্র তার মায়ের জন্য, আমার শাশুড়ি মার জন্য সে পছন্দ করতো না, তাই যেদিনই করতো সে রেগে যেত। তারপর থেকে আমার হাজবেন্ড বাদ দিয়ে দিল বাই দেওয়া তার মায়ের সামনে। তো সেদিনকে কোনোভাবে সে দেখলো কি তার মা ঘরের দিকে গেছে, তো সে আমাকে বাই দিল হাত নেড়ে আমার দিকে তাকিয়ে। মানে নিজের ওয়াইফকে, দেখুন একটা বিষয়, যে এটা কিন্তু শুধু আজকে সুস্মিতার ঘটনা নয়, বাংলাদেশের ম্যাক্সিমাম ঘরে আমরা যদি দেখি যে শাশুড়ি ওয়াইফের যে দ্বন্দ্বটা, যার কারণে ওয়াইফ চাইলেও তার হাজবেন্ডের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে না, আর মা ছেলেকে বিয়ে দেওয়ার পরে তাকে একটি স্পেস দেওয়া বা সেইটা কিন্তু মায়েরা করে না। শুধুমাত্র আজকে সুস্মিতার ঘটনা থেকে আমরা বুঝতে পারি বা আমরা শিক্ষা নিতে পারি, আমাদের যে ঘরে ছেলে রয়েছে, আমাদের ঘরে মেয়ে রয়েছে, তো আমরা ছেলে মেয়ের বিয়ের পরে আসলে কি করা উচিত, বা কি হলে একটা ছেলে, একজন পুলিশ অফিসার, সে অনেক বেশি তার মনের জোর হয়, সেই জায়গা থেকে সুইসাইড করার মতো একটা সিদ্ধান্ত নিয়েছে, কতটা সেই মেন্টাল স্ট্রেস নিয়ে, কতটা ডিপ্রেশন থেকে সে সুইসাইড করেছে। আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসতো, কিন্তু তার ভালোবাসা ছিল লুকানো। আমি যখন তাকে বলতাম, সে আমার থেকে অনেক সিনিয়র ছিল, তো আমি যখন তাকে বলতাম যে চলো একটু মনের মাথা থেকে একটু চা খেয়ে আসি, আমার সাফোকেটেড লাগতেছে, কজ আমাকে বাবার বাড়ি আসতে দিত না, আমার হাজবেন্ড চাইতো না আমি বাবার বাসায় আসি। তো তখন সে বলতো কি, তাহলে মাকে বলে মা তুমি আমি একসাথে চলো, হেঁটে আসি, চা খেয়ে আসি। তো আমি বলতাম আমার সাফোকেশনের কারণ তো তোমার মা, সে আমাকে প্রত্যেকটা সেকেন্ডে, তুমি অফিসে থাকাকালীন যে পরিমাণে পেইন দিচ্ছে, আমি সাফোকেটেড ফিল করতেছি, তো বাইরেও যদি সে যায়, আমার সাফোকেশন যদি আমি সাথে নিয়ে যাই, তাহলে আমি আর ফ্রি হলাম কিভাবে? আমার হাজবেন্ডের কথা ছিল এটা, তো সে সেটা ক্যান্সেলই করে দিল। তখন আমরা শান্তিনগরে ছিলাম, সে বলেই দিল যে না, মা ছাড়া আমি যেতে পারবো না।
কখনো যদি বলতাম যে চলো একটু রুফটপে যাই, সে কিন্তু তার মাকে নিয়ে রুফটপে হাঁটতে যেত। আমি যদি বলতাম যে আজকে আমি তোমাদের সাথে যাই, বলতো না, বাসার বউ, নতুন বউ, ছাদে যাওয়ার দরকার নেই, ঘরে থাকো, আমরা চলে আসবো হেঁটে হেঁটে। তো ওই দিনকে ওরকম, ওই দিনকে সে আমাকে টাটা দিল। তার মা কোনোভাবে ঘর থেকে, মানে সে কি করতে গেছে জানি না, ব্যাক করে এসে দেখে তার ছেলে আমাকে বাই দিচ্ছে, সে সেটা দেখে ফেলছে। ব্যাস, ওখানেই আমাকে আমার হাজবেন্ড শেষবারের মতো টাটা দিছে। আর আমাকে কখনোই টাটা দেয় নাই, সে কখনোই টাটা দেয় নাই, আর দিবেও না। সে আমাকে বাইও করে নাই। তো তখন যখন সে ঘর থেকে বের হচ্ছে, তখন তার মাকে বললো কি, মা আমি আসি। তার মা রেগে গেছে জন্য তার মা তার সাথে কথা বললো না, বললো মা আমি আসি, তুমি একটু রেস্ট নিয়ে তারপরে পুজো করতে যেও। তার মা কথাই বললো না, সে তার ঘরে চলে গেল। আমার হাজবেন্ড চলে গেল বাইরে অফিসে। সে চলে যাওয়া শেষ যাওয়া। সে চলে যাওয়া শেষ যাওয়া বলতে আমাদের যে হ্যাপিলি একটা বাই দিয়ে যাওয়াটা, ওটাই ছিল তার শেষ যাওয়া। দুপুর হলো, আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন, মা তোমার মুখ কালো কেন দেখলাম। আমার হাজবেন্ড এত মা ভক্ত ছিল, তার মায়ের যে সে যে বের হয়েছে, তার মা যে তাকে বলে নাই যে বাবা আচ্ছা আয়, তাহলে ওইটা যে সে বলে নাই, এজন্যই তার মন খারাপ হয়ে গেছে আমার হাজবেন্ডের, যে মা কেন বললো না আমাকে আসার সময় যে বাবা আয় তাহলে। তো পরে আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন, আমি তো ঘরের মধ্যে ছিলাম, আমি শুনেছি যে সে তার মাকে ফোন দিছে, বলতেছে মা তুমি কেন রাগ করছো বা কিছু। আমি তো অ্যাজ ইউজুয়াল, আমি 2.5 বছর ধরে দেখতেছি, এগুলো আমার মুখস্থ হয়ে গেছে অলরেডি। তো সেই মুহূর্তে তার মা তাকে কারণ বলতেছে না, তাকে খুব প্রেশার দেয় তার মা, মানে বলতে চায় না, সে ওরকম রাগ হয়ে থাকে অনেক ঘন্টার পর ঘন্টা রাগ হয়ে মানে থাকে। যেটা আসলে আপনাদের একটা কমন হাজবেন্ড ওয়াইফের কমন প্রবলেম, যেখানে ওয়াইফ রাগ করে থাকে হাজবেন্ড উপরে, তুমি আজকে কেন আমাকে বাই করলে না, তুমি কেন, সেখানে সেই জায়গাটা সেই কাজটা তার মা করছে, হ্যাঁ, সে মুখ ফুলিয়ে রয়েছে তার ছেলের প্রতি। না না, সে তো তাকে বাই করে না এমন না, হ্যাঁ। আমাকে বাই করছে কেন, সেটাই তার তো। ছেলের বউকে কেন বাই করছে, এটার জন্য তার রাগ। অথচ তার মাকে কিন্তু সে তৎক্ষণাৎই বাই করছে যে মা আমি আসি, তুমি সাবধানে থেকো, রেস্ট নিয়ে পুজো করতে যেও। তো পরে তার মাকে যখন সে ফোন দিল কারণ জানতে পারলো, কিন্তু আমাকে সে বলে নাই। পরে আমাকে সে বলতেছে, আমি যখন ফোন দিয়ে জানতে চাইলাম যে কি জানতে পারছো, তোমার মা কেন রাগ করলো, আমি দেখলাম সকাল থেকে তো হ্যাপি ছিল, সে তোমাকে খাইয়ে দিল। 2.5 বছর ধরে আমার স্বামীকে, আমার 34-35 বছর বয়স স্বামীকে, সে তার 12 বছরের সন্তান, বাবা হারা সন্তান যেমন ছিল সেভাবে সে খাইয়ে দিচ্ছে। আচ্ছা, আপনাদের মধ্যে আপনি তাকে খাইয়ে দেওয়া বা সে আপনাকে খাইয়ে দেওয়া, এরকম কখনো হয়েছে? বা তার মায়ের জন্য হতো না, কখনোই না। কখনোই না, এটা খুবই কমন বিষয় নাকি, আনলাম একটা খাবার আমার ওয়াইফকে খাইয়ে দিলাম, কখনোই না। বা আপনি আপনার হাজবেন্ডকে খাইয়ে দিলেন। কখনোই না, তার মায়ের জন্য হতোই না। আর খাবার, সে তো তার মাকে মিথ্যা বলে না, কখনোই বলে না। সে তার মায়ের সামনে আমাকে খাইয়ে দিবে, তার মা সহ্য করবে নাকি, কখনোই না। ইভেন আমি একটা ভালো খাবার রান্না করলে সে বলতে পর্যন্ত পারতো না। একবার বলছে যে বা আজকে রান্নাটা তো ভালো হয়েছে, তার মা খাইলই না। সে খাওয়ার সময় থেকেই রাগ, মানে খাবার অর্ধেক খেয়ে উঠে চলে গেল। পরে সে তার মা যে ঘরের রুমে দরজা আটকাই দিল, সে তার মাকে যে পরে খেয়ে দিয়ে উঠে বললো যে মা কি হয়েছে, কি সমস্যা হইলো। সে বলতেছে এত বলার কি আছে, ঘরের বউ রান্না করবে।